হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ন আর হেনা কিচেন। বন্ধুরা, আজ আমি আপনাদের ভীষণ টেস্টি মুলো রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি আমি কীভাবে বানাই। আমি এখানে দুটো মুলো নিয়েছি। মুলোগুলোর মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার মুলোগুলোর খোসা ছাড়িয়ে নেব। মুলোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে মুলোগুলো গ্রেট করে নেব। এই মুলোগুলো প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম, তাই আর ধোয়ার দরকার নেই। অনেকে আছেন যারা মুলো একেবারে পছন্দ করেন না, তবে আজকে মুলোর এই রেসিপিটি খেলে মুলোর রেসিপিকে আর কোনোদিনও ভুলতে পারবেন না। সব মুলো গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার আমি গ্রেট করে নেওয়া মুলোগুলোর মধ্যে এই জলগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি এই রকম ভালোভাবে চিপে নিয়ে জলগুলো নিংড়ে নেব, যাতে মুলোর মধ্যে কোনো রকম জল না থাকে। মুলো থেকে জলগুলো ঝরিয়ে নিয়েছি। এবার আমি 3টে কাঁচা লঙ্কা নিলাম। এই কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি মুলোগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর সঙ্গে দুটো ডিম নিয়ে নিলাম। এই ডিম দুটো আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, দেড় চামচ চালের গুঁড়ো, 3 চামচ বেসন। এবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। একটা প্যান নিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল নিলাম, আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন। এবার তেলগুলো গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তাই আমি বড়ার আকারে ভেজে নেব। এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এক সাইড হয়ে গেছে, তাই উল্টে নেব। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল, তাই তুলে নেব। তেলগুলো ঝরিয়ে নিতে হবে। বড়াগুলোর মধ্যে থেকে এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এক সাইড হয়ে গেছে, তাই উল্টে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেল।
সব বড়াগুলো ভাজা হয়ে গেল। বড়াগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বড়াগুলো এতটাই টেস্টি হয়েছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই জন্য অনেকগুলো আগেই খেয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে বড়াগুলো। দারুণ হয়েছে, সত্যি বলছি দারুণ টেস্টি হয়েছে। আপনারা অন্ততপক্ষে একবার হলেও অবশ্যই এই রেসিপিটি তৈরি করে খাবেন, না হলে কিন্তু প্রচুর মিস করবেন। এই রেসিপিটি আমরা দুই রকমভাবে বানিয়ে খেতে পারি। এক বড়া হিসেবে খেতে পারি, যেটা প্রচুর টেস্টি, আর এক হচ্ছে আমরা এই বড়াগুলোর তরকারি রান্না করে খেতে পারি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।